হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। তো চলে আসলাম গদখালিতে। আর যেহেতু ফুলের রাজধানী গদখালি, আর শীতের সময় যদি গদখালিতে না যাওয়া হয় তাহলে কি হয়? তো ইতিমধ্যে আসলে গদখালি কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক আসছে ঘুরতে, এবং অনেক দূর দূরান্ত থেকে আসলে পিকনিক স্পট হিসেবে আসলে বেছে নিচ্ছে গদখালিকে। তো ইতিমধ্যে একটি দেখতে পাচ্ছেন যে একটি মিনি বাস, যেটা হচ্ছে বাগেরহাট থেকে আসছে, এবং বাগেরহাট সরকারি মহিলা কলেজ, মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন অনেক আগে একসময়, তিনি হচ্ছে আসলে এই বাসটা দিয়েছিল বা তার হাত ধরে আসছিল। তো তারপরে থেকে এখনো যে নামটা দেখা যাবে আসলে এটা কল্পনা করা যায়নি। যদিও এখন প্রেক্ষাপট অ্যা একটা অভ্যন্তরীণ সরকার আছে, যিনি আসলে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টায় আছে। তো যাই হোক, এই বিষয়ে না বলি, গদখালি যাইতেছি এবং প্রচুর জ্যাম ছিল ওখানে। জ্যামের মধ্যে একটু কথা বলে দিলাম, এবং এই গাড়িটা আসলে আগে থেকে ছিল, যার কারণে এই গাড়িটার পিছে থাকার কারণে কিন্তু আমি জ্যামে ছিলাম। এই গাড়িটা না থাকলে নতুবা আমি পৌঁছায় যাইতাম আমার কাঙ্ক্ষিত গন্তব্যে। তো যাই হোক, ব্যাপার না। তো গদখালি যাইতে গেলে আর কি, পানিসারা যাইতে গেলে একটা রেল লাইন ক্রসিং করতে হবে। ওখান থেকে আসলে ফুলের বাগান শুরু। তো এখানে আসলে ছোটখাটো ফুলের বাগান, নার্সারি থেকে সকল কিছু আছে, এবং সূর্যটা প্রায় ডুবে যায় ভাব। তো আজকে অবস্থা মনোরম একটা পরিবেশ, এবং এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসছে। আর এসবগুলো পার্কিং এরিয়া, এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া পার্কিং করা হয়। আর এই সাইডে ক্যাফেতে আমি রেগুলার আসি, যাই, বসি। তো আজকে আর বসলাম না। আজকে এটা নতুন পার্ক হচ্ছে, আজকে বসলাম না, সামনের দিকে যাচ্ছি। আর নতুন পার্কে আসলে এবার যেদিন যাব সেদিন নতুন পার্কটা আসলে দেখানোর চেষ্টা করব। যদিও আজকে যে পার্কে গেছি আমাদের যাওয়াটাই বৃথা হয়ে গেছে, এই পার্কে আসলে ঢুকতেই চাই নাই, তার কারণে তারপরেও ঢুকলাম। যেহেতু আগের দিন ওই পাশেরটায় ঢুকছি, আজকে এই পাশেরটা, এবং পরবর্তীতে হয় নতুনটায় ঢুকবো, না হইলে মাঝে যেটা আছে ওইটাতে ঢুকবো। যাই হোক, শীতের সময় গদখালি কিন্তু নতুন রূপে সাজে এবং সেজে যায়। আর যেহেতু ফুলের সময়, গদখালিতে নানান ফুলের বাহার, এবং বাংলাদেশের আসলে অন্যতম একটা জায়গা যেটা হচ্ছে গদখালি। গদখালিতে থেকে আসলে প্রচুর পরিমাণে ফুল উৎপাদন হয়, এবং সেগুলো দেশ বা দেশের বাইরেও চলে যায়। তো প্রবেশপথ, প্রথমে একটা টিকিট কাটছিলাম, পরবর্তীতে আবার একটা টিকিট কাটলাম। আর কি, টিকিট কাটলাম বলতে টাকাটা দিয়ে দিলাম, দিয়ে ভিতরে ঢুকে গেলাম। তো এই হচ্ছে পার্ক। আর এইখানে যে পার্কের কথা আগে আমি একদিন বলছি যে প্রত্যেকটা পার্কে 30 টাকা করে হলে অনেক খরচ, এবং যে পার্কিং খরচ সহ, মানে অনেক খরচ। প্রত্যেকটা পার্কের স্পেস অনেকটা ছোট, যেটা আসলে অনেক বড় হইলে বা ভালো হইতো, বা যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসে তারা অনেক মজা পাইতো। এখানে পার্ক আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5-7টা পার্ক আছে মেবি। তো 5-7টা পার্কে যদি আপনি হিসাব করে দেখেন, 30 টাকা করে টিকিট নিলে আপনার 150 টাকা, অর্থাৎ আমরা বড় বড় এরিয়া এবং বড় বড় পার্কে ঢুকলে আসলে দেখা যায় যে 50 থেকে 100 টাকার টিকিট নেয়, এবং অনেক বড় স্পেস, যেটা আসলে ঘুরে শেষ করা যায় না। সেক্ষেত্রে আসলে গদখালির এই পার্কগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে, এবং যে যেরাম পারছে সে তেমন বাণিজ্য নিয়ে আসলে পড়ে আছে। তো বাণিজ্যিক ক্ষেত্রে আসলে সব কিছু বড়োভাবে আসলে করাটাই উত্তম, এবং এইভাবে ছোট ছোট এরিয়া করে এক একজন পার্ক করতেছে, এটা আসলে যদিও ভালো একটা বিষয়, তারপরেও দুঃখজনক। কারণ সবকিছু মিলিয়ে যদি একটা পরিপূর্ণ পার্ক হইতো তাহলে হয়তোবা অনেক বড় একটা এরিয়া, এবং অনেক বড় একটা জায়গা হইতো, যেটা আরো অনেক সুন্দরভাবে তুলে ধরা যাইতো এবং ভালোভাবে তুলে ধরা যাইতো। এই পার্কে ঢুকলাম, আগের মতো পুরাতন ডেকোরেশন এবং কিছু সূর্যমুখী ফুল গাছ দেখলাম এক সাইডে, এবং বাদবাকি জায়গাটা সবই ফাঁকা এবং খোলা মাঠ, তাছাড়া কিছু নাই। তারা এর ভিতরে নতুন করে কিছু জায়গা বাড়িয়েছে, এবং এর ভিতরে একটা দোকান বসিয়েছে, অর্থাৎ একটা স্টল বসিয়েছে, যেটা দিয়ে তারা আসলে ব্যবসা বাণিজ্য তাদের দিক থেকে ভালো। অর্থাৎ সবকিছু মিলাই ঠিক আছে, কিন্তু পার্ক ছোট, এটা আসলে আমার পছন্দ না আগাগোড়া থেকেই। তো সেই সূর্যমুখীর বাগানের কথা বলছিলাম, এই হচ্ছে সূর্যমুখী বাগান, অল্প একটুখানি বাগান, আর যেখানে একটা করে গাছ, কিন্তু একটা করে গাছে আমি এই প্রথম দেখলাম অনেকগুলা করে সূর্যমুখী, প্রায় প্রত্যেকটা আসলে পাতার পাশ দিয়ে সূর্যমুখী ফুল বের হয়েছে। এটা হচ্ছে আজকে মানে আমি ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, আমি আগে দেখছি যে একটা গাছে একটাই ফুল। তো এই গাছগুলাই দেখতে পাচ্ছেন যে একটা গাছে অনেক ফুল। যেহেতু প্রবেশ টিকিট ডাবল কাটছি, একটা ফুলও ছিঁড়ে নিলাম, অর্থাৎ পয়সা উসুল। তো যাই হোক, এটা মজা করে বললাম, এবং এই কাঙ্ক্ষিত ছোট একটা পার্ক,
এখানে আসলে ঘুরে দেখানোর মতো কিছুই নেই। তো এই কিছু বেঞ্চ আছে বসার জন্য, বেঞ্চে বসে গেলাম এবং আসলে এখানে ঢুকে আসলে মন খারাপ হয়ে গেল। অর্থাৎ মানে ভাবলাম যে নতুন করে হয়তো সাজাইবে, বড় এরিয়া করছে, হয়তো অনেক সৌন্দর্য থাকবে। কিন্তু আসলে আমরা যে পরিমাণে সৌন্দর্যের কথা ভাবছিলাম আসলে তার বিন্দুমাত্র নাই। তো আসলে এই যে মিশরের পিরামিড বানিয়ে থুইছে, এখানে একটা আসলে গাছের ডাল পুঁতে অনেকগুলা লাভ বানিয়ে থুইছে, বিরাট একটা ব্যাপার এবং এখানে অনেক মানুষ ছবি তুলতেছে। তো কাঙ্ক্ষিত গন্তব্য শেষ করে আসলে চলে আসলাম। গদখালি ঘোরাঘুরি শেষে আমাদের বেনাপোল, অর্থাৎ এই বেনাপোলের পৌর গেট, এবং পৌর গেটটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আজকে। তো অনেক সুন্দর। বেনাপোলে আসলে কে আসছেন বা যশোর বেনাপোলের মানুষজন অবশ্যই গদখালি ঘুরতে আসলে বেনাপোল ঘুরে যাবেন, তাহলে অন্যরকম একটা জায়গা এবং অন্যরকম একটা অনুভূতি পাইবেন। তো অনেক সুন্দর, এখনও সূর্য ডুবে নাই এবং সূর্য আছে। তো আসলে ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা, এবং আমাদের বেনাপোল পৌর গেটে কে আসছো বা গদখালিতে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। এবং বেনাপোলের এই যে স্কেল, এই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে লোক থাকে, সকাল বিকাল